This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তাসলিমা নাসরিনের একটি ভয়ঙ্কর পোস্ট, যে ছবি দেখলে শিউরে উঠতে হবে গোটা বিশ্ববাসীকে। সেই পোস্টে দেখা যাচ্ছে কোনো একটি জায়গায়, বাংলাদেশের কোনো একটি জায়গায় মিটিং বা মিছিলে, সেখানে একেবারে জিহাদিদের মতোই আগ্রে অস্ত্র নিয়ে দাপে এবং সেখানেই তিনি লিখেছেন, তাসলিমা নাসরিন প্রশ্ন করেছেন ইউনূস সরকারের ভূমিকা নিয়ে। বাংলাদেশি জিহাদিরা এখন মরণাস্ত্র হাতে নিয়ে তাদের মিছিল মিটিংয়ে যাচ্ছে। ইউনূস আসিফ গ্যাংকে জিহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাববে, এই প্রশ্ন তুলেছেন ওই পোস্টে তাসলিমা নাসরিন। উত্তরও দিয়েছেন স্বয়ং নিজেই। মনে হয় না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, বাংলাদেশকে ক্রমেই জঙ্গিদের কবলে চলে যাচ্ছে। প্রশ্ন তুলেছেন তাসলিমা নাসরিন, একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সেখানেই তিনি এই প্রশ্ন তুলেছেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন আমরা সেটা একবার শুনবো। যেটা ছবিটা দেখাইছেন, যদি এটা সৎ হয় তখন এটা খুবই অত্যন্ত গভীর আছে। এটা কথাটা মনে আছে বিএনপির থ্রেট যে আমরা কলকাতা দখল করব 4 দিনের মধ্যে, আর তার সময় যখন এটা বিশ্লেষণ করে বলা হয় যে কলকাতা দখল করার জন্য লক্ষ লক্ষ মানুষের দরকার নেই, এরকমই কিছু জঙ্গি যারা আছেন বাংলাদেশে, ওরা ট্রেন্ড করে ওদেরকে হাতিয়ার দিয়ে এখানে পাঠাতে হবে। এটাও জানা গিয়েছিল, এটাও বিশ্লেষণ করে বের করা হয়েছিল যে এখন বাংলাদেশের সিচুয়েশনটা কি আছে। এই গত সপ্তাহে ওদের হোম মিনিস্টার বাবর উনি রিলিজ হলেন জেল থেকে। এর সঙ্গে আগস্ট পর থেকে এখন পর্যন্ত 1500 থেকে বেশি জঙ্গিরা ওদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওরা কোথায় যাবে? আর ওর থেকে বেশি অত্যন্ত আরো গভীর বস্তু আছে, যেটা হলো ওদের থানা যেটা আছে ওটা লুট করা হলো, আর ওই লুটে আপনার অনেক ওয়েপন, অনেকগুলো হাতিয়ার, অনেকগুলো গুলি, গ্রেনেড, এইসবগুলো আপনার থানা থেকে চুরি করা হয়েছে। আর এরা সব কোথায়? তো সোসাইটিতে আছে। আজকে বাংলাদেশের সোসাইটি যেটা আছে 5 আগস্টের পর টোটালি ওয়েপনাইজ হয়ে গেছে, টোটালি ওয়েপনাইজ, ললেসনেস আছে, ওয়েপনাইজ সোসাইটি আছে। এই যারা ওয়েপনাইজ করে, আপনি যদি তাসলিমা নাসরিনের ছবিটা যদি সত্যি হয় তাহলে কি হবে? এরা একটা জোট হবে এদের। এরা আমাদের বর্ডারের ওইদিকে ওরা নিজের একটা বেস বানাবে, ওদের ওখান থেকে এরা আমাদের ইনফিল্ট্রেট করবে আমাদের বর্ডার থেকে, যেখানে আমাদের নেই, কি নাম করে, ফেন্সিং নেই। তাই জন্য মনে আছে বিএসএফ বারবার বলেছিল যে আমাদেরকে মাটি দাও, আমরা এখানে ফেন্স করি, তারপর আমরা এদেরকে আনতে দেব না। এখন টু লেট। এখন এই যে জঙ্গিগুলো যে এখন পুরো ওয়েপন নিয়ে যা প্রসেশনে দেখা যাচ্ছে, ওরা ওই গ্যাপ দিয়ে যতগুলো আমাদের বর্ডারের গ্যাপ আছে ওখান থেকে ঢুকবে, আর উইথ অর উইথাউট ওয়েপন। আর আমাদের তো ইনফর্মাল ট্রেড ছিল, আমাদের তো স্মাগলিং নেটওয়ার্ক চলছে দুদিকে, জবরদস্ত গভীর স্মাগলিং নেটওয়ার্ক চলছে। ওরা ওয়েপন স্মাগলিং করবে, তারপর আমাদের মাটিতে যারা আছেন, আমাদের মাটিতে যারা আমরা স্লিপার সেল বলি, ওরা ওদেরকে রিসিভ করবে। আর বাংলাদেশের একটা জিনিস আছে, আপনি জানেন 2005 সালে এই মোর দেন 300 ব্লাস্ট 1 ঘন্টার মধ্যে হয়েছে। তাহলে এই জঙ্গিগুলো যারা বাংলাদেশে এখন আছেন, এই যে হাতিয়ার যেটা আছে ওদের কাছে, এই ট্রেনিং আছে এদের কাছে, বাবরের লিডারশিপ আছে, এরা সব নিয়ে আমাদের ইনফিল্ট্রেট করে ওদের স্লিপার সেল যদি আমাদের বঙ্গমাটিতে বা অন্য জায়গায়, ত্রিপুরা হতে পারে, মিজোরাম হতে পারে, মেঘালয় হবে, আসাম হবে, আমাদের জায়গা আছে, এরা একাঠা হয়ে আমাদের উপর একটা হামলা চালাবে। আর 1 ঘন্টার মধ্যে যদি আপনি ইমাজিন করুন, যদি কোনো সিটিতে বাংলাদেশের জঙ্গিরা যদি হামলা করে যেরকম ওরা করেছিল ওখানে 2005-এ, তাহলে কি হবে? তাহলে হবে একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে আমরা কেউ সুরক্ষিত থাকবো না। আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, আমাদের পলিটিক্যাল যে প্রগ্রেস হচ্ছে, আমাদের সোসাইটি যেটা প্রগ্রেস হচ্ছে, ও সব থেমে যাবে। এইটাই অনেক গভীর জিনিস যে তাসলিমা নাসরিন বলছেন। ওদেরকে মারা হয়েছে, আর ওদের লুণ্ঠন করা হয়েছে, বস্তুগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, জিনিস নেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে প্রফেসর ইউনূস জানেন কি করছেন? উনি দুটো জিনিস করছেন, একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করছেন, একটা প্রো পাকিস্তান সেন্টিমেন্ট তৈরি করছেন। আর এর মধ্যেই ওরা যে মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের যেটা প্রবলেম আছে,
ওখান থেকে আপনার ধ্যানটা ভটকিয়ে দিচ্ছেন, ওখান থেকে ডাইভার্ট করার একটা ভালো ন্যারেটিভ এনে তুলছেন। একটা বাংলাদেশের মানুষ এখন ইনফ্লেশন, ওখানে রেডিমেড গার্মেন্ট যেটা আছে, ওই যে গার্মেন্টে যেটা মজদুর গুলো আছে ওরা পয়সা পাচ্ছে না 3 মাস হলো, কিন্তু আপনি দেখবেন এরা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে এদের যে এরা রেডিমেড গার্মেন্টে অনেকগুলো এক্সপোর্ট হলো। তার মানে কি হলো জানেন, চায়না থেকে রেডিমেড গার্মেন্ট আনিয়ে ওরা মালদ্বীপে নিয়ে গিয়ে ওখানে মেড ইন বাংলাদেশ বানিয়ে ওর যে কমিশন আছে প্রফেশনাল ছেলেগুলো যারা আছে নাহিদ ইসলাম, সারজিৎ, এরা সব মেরে এরা নিজের ডিপ যে স্টেট এটা যে আপনার যে চক্রান্তটা আছে ওইটা ফান্ডিং করা হচ্ছে, আর এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি তো বলবো একটা স্ট্রং, আমি তো রেকমেন্ড করবো একটা স্ট্রং পদক্ষেপ নিতে ভারত সরকারকে।